नमाज कायम करो और ज़कात अदा करो और रुकू करने वालों के साथ रुकू करो। मोहतरम हजरात, इस्लाम की बुनियाद 5 चीज़ों पर है: ईमान, रोज़ा, नमाज और हज और ज़कात। इन इबादतों का दारो मदार क्या है? ईमान है। ईमान के बगैर कोई भी इबादत अल्लाह तबारक व ताला की बारगाह में कबूल नहीं हो सकती है। मोहतरम हजरात, ईमान किसे कहते हैं? आइए इसको जानिए, समझिए। ईमान नाम है अल्लाह और उसके रसूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम को मानना, और अल्लाह तबारक व ताला की वहदानियत और रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की रिसालत को इकरार करना, दिल से जानना। मोहतरम हजरात, ईमान जो है, ईमान अगर नहीं हो तो आपकी इबादत कोई भी अल्लाह की बारगाह में मकबूल नहीं हो सकती है। नमाज, इन इबादतों में नमाज सबसे अफजल है। ईमान तो है, ईमान अगर नहीं हो तो आपकी कोई भी इबादत मकबूल नहीं हो सकती अल्लाह की बारगाह में। अल्लाह तबारक व ताला कहीं इरशाद फरमाता है, इन्ना सलाता तन्हा अनिल फहशाई वल मुनकर, कि बेशक नमाज बेहयाई और बुरी बातों से रोकती है। और अल्लाह तबारक व ताला कहीं इरशाद फरमाता है कि तुम अपने घर वालों को नमाज पढ़ने का हुक्म दो और तुम भी खुद नमाज पढ़ो। असर की नमाज की पढ़ने के लिए बोले। असर की नमाज बहुत ही नमाज ही है। असर की नमाज कज़ा नहीं करना चाहिए, बल्कि कोई भी नमाज, कोई भी मतलब वक्तों की नमाज को कज़ा नहीं करना चाहिए, नमाज अदा करना चाहिए। मोहतरम हजरात, आइए मिशकात शरीफ की हदीस है। रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम বলছেন যে তোমার ছেলেকে নামাজ পড়ার জন্য তুমি মারো যখন সে 7 বছরের হয়ে যায়। তারপর সেই ছেলেকে মারো নামাজ পড়ার জন্য যখন ও 10 বছরের হয়ে যায়। নামাজ পড়ার জন্য সেই ছেলেকে তুমি মারো, মারে তাকে মেরে মসজিদের দিকে পাঠাও। সেই ছেলে যখন 10 বছর হয়ে যাচ্ছে তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ছেলেকে তুমি আলাদা বিছানাতে ঘুমাতে দাও। তো নামাজ পড়ার জন্য 3টি জিনিস খুবই একান্ত দরকার: মুসলমান হওয়ার, আকিল, বালিগ, এই 3টে জিনিস হওয়ার খুবই দরকার। এবং এই 3টি জিনিসের মধ্যে কোনো একটি জিনিস যদি ছেড়ে যায় তার উপর নামাজ ফরজ নাই। তো যেরকম মুসলমান আছে, বালিগ রয়েছে, আকিল নাই, তো সেই ব্যক্তির উপর নামাজ ফরজ নাই। তারপরে আকিলও আছে, বালিগ আছে, মুসলমান নয়, মুসলমান নয়, তো তার উপর নামাজ ফরজ নাই। তারপরে যেরকম আকিলও রয়েছে, তারপরে মুসলমান রয়েছে, বালিগ নাই, তো সেই ব্যক্তির উপর নামাজ ফরজ নাই। তো নামাজ পড়ার জন্য 3টি জিনিস খুবই একান্ত দরকার। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ছেলেদেরকে মারো যখন ও 7 বছরে হয়ে যায়। তারপরে যখন ও 10 বছরে হয়ে যায় তো তাকে নামাজ পড়ার জন্য মারো। মকসদ এটা আছে, নিয়ত এটাই আছে যে যখন ছেলে নামাজ পড়তে শুরু করবে, যখন বড় হয়ে যাবে, আকিল বালিগ হয়ে যাবে, তো তার উপরে নামাজের একটা শখ জাগিয়ে যাবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছেলেদেরকে বলেছেন, যখন 7 বছরে হয়ে যায় তোমাদের ছেলেদেরকে মেরে নামাজ পড়ার হুকুম দাও। তো যখন ছেলে নামাজ পড়তে শুরু করবে তো নামাজের পাবন্দ হয়ে যাবে সেই ছেলেটা। নামাজ হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের ঠান্ডা।
মেরাজ, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নামাজ হচ্ছে কালকে হাসরের ময়দানে নামাজ আপনার জন্য কাজ হবে, আপনার জন্য শাফাআত করবে নামাজ। নামাজ, যে নামাজ রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মনে করে নামাজ পড়ে, সেই নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে মিফতাহুস সালাত, জান্নাতের চাবিকাঠি। নামাজ আসলের একটা দিন, একটা ঈমান। মোহতারাম হযরত, আসুন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেছেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, তো আসার সময় হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। হযরতে মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন कि अब अल्लाह तबारक व ताला আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন, কি ফরজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের উপর 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো হযরতে মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আপনি আবার ফিরে চলে যান আল্লাহ তবারক ও তাআলার দরবারে। তো হযরতে মুসা আলাইহিস সালাম এই জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন कि আপনার উম্মত তো গুনাহগার, আপনার উম্মত তো তাকত রাখে না 50 ওয়াক্তের নামাজ পড়ার। তো সেই জন্য হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেতে বললেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে 45 ওয়াক্তের নামাজকে maaf করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হযরত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসেন, আমাদেরকে কত মুহাব্বত করেন। নিজের গুনাহগার উম্মতদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যে 45 ওয়াক্তের নামাজ মাফ করে দিলেন, তো 5 ওয়াক্তের নামাজ থেকে গেল। তাও আজ আমরা মুসলমান হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মকসদ নিয়ে, যে নিয়ত নিয়ে আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, আজ আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভুলে গেছি। আজ আমরা কিছু টাকা পয়সা জমা করে নিয়েছি। মোহতারাম হযরত, আপনার টাকা পয়সা এই দুনিয়াতে থেকে যাবে, ঘর বাড়ি সব কিছু দুনিয়াতে থাকবে, দোস্ত আহবাব সবাই দুনিয়াতে থাকবে। আপনি একা এসেছেন, আপনাকে একাই যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হযরত, আসুন ওযুর 4টে ফরজ জানেন তো? কেউ আপনারা জানেন তো? ওযুর 4টে ফরজ। 1 নম্বর চেহারা ধোয়া, 2 নম্বর আপনার হাত ধোয়া, কোনোই পর্যন্ত হাত ধোয়া, 3 নম্বর আপনার মাথার মাসা করা, 4 নম্বর আপনার পা ধোয়া। তো আপনার যদি ওযু যদি ভালো থাকে তো আপনার নামাজ দুরুস্ত হবে, ভালো হবে। যদি আপনার ওযু যদি ভালো না থাকে তো আপনার নামাজটাই হবে না। তো যেরকম আপনারা ফরজ নামাজের, সুন্নাত মুস্তাহাব নামাজের খেয়াল করে থাকেন, মনে রাখেন, সেই রকম আপনারা ওযুতেও মনে রাখবেন। ওযুতে কী রকম আছে সব সমস্ত জিনিস আপনারা মনে রাখবেন। আপনার যদি ওযু ভালো থাকে তো নামাজ হবে। মোহতারাম হযরত, আমরা তো ওযু করি। ওযু করার তরিকা, প্রথম আমরা হাতকে ধুই, প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিয়ত করে নিই। নিয়ত করলে আপনি সওয়াব পাবেন। তারপরে যে আপনার হাত ধুলাম 3 বার, তারপরে কুল্লি করলাম, তারপরে নাকে পানি দিলাম, তারপরে নিজের চেহারাকে ধুলাম, তারপরে কেহনু সময় ধুলাম, তারপরে মাথার মাসা করলাম, মাসা করার পর আবার পা ধুলাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন আমার বান্দা হাত যখন ধোয়
তো হাতের মধ্যে যত গুনাহ হয়ে থাকে আমি সেই গুনাহকে মাফ করে দিই, বলেন সুবহানাল্লাহ। তারপরে বলছেন যে যে বান্দা যখন উযু করছে তার মুখের মধ্যে যত গুনাহ হয়ে থাকে সেই গুনাহকে আমি মাফ করে দিই। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যখন সেই বান্দা যখন নাকে পানি দিচ্ছে তো নাকের ভিতরের মধ্যে যত গুনাহ হয়ে থাকে সেই গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিচ্ছেন। তারপরে যখন চেহারা ধুচ্ছে চেহারার মধ্যে যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিচ্ছেন। তারপর হাতের মধ্যে যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাতের গুনাহকে মাফ করে দেয়। মাথার মধ্যে যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই গুনাহকে মাফ করে দেয়। তারপরে পায়ের মধ্যে যত গুনাহ হয়ে থাকে তো সেই গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেয়। তো আপনি বুঝতে পারলেন কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন, আল্লাহ তাআলার আমাদের উপর কত মেহেরবান। আল্লাহ তাআলা যে বান্দা নিজের কাজ করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেরও কাজ করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সমস্ত রকমের গুনাহকে মাফ করে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে যে বান্দা ভালো করে ওযু করে তার শরীরে সমস্ত গুনাহ ঝরে যায়, বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলছেন সাহাবায়ে কেরামদের কাছে হুজুর বলছেন, সাহাবায়ে কেরাম তোমাদের ঘরের পাশে যদি একটা নহর থাকে, একটা নদী যদি থাকে তো সেই নদীর মধ্যে দিনে যদি 5 বার যদি গোসল করা হয় তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? তো সাহাবায়ে কেরাম अर्ज করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের মধ্যে কোনো কিছু ময়লা থাকবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি বলছেন कि যে বান্দা 5 ওয়াক্তর নামাজ আদা করবে জামাতের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শরীরে গুনাহকে বখশি দিবে, মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হযরত, যদি এক সপ্তাহ যদি গোসল না করা হয় তো বুঝতে পারছেন তার শরীরের হাল কি হবে। এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 সাল, 1 বছর যদি গোসল না করে তার শরীরের অবস্থা কি হাল হবে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন कि যে বান্দা দিনে 5 বার যদি গোসল করে তো তার শরীরের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। মুহতারাম হযরত, কুরআন শরীফ আমাদের হিদায়াতের রাস্তা দেখাচ্ছে, হাদিসে রাসূল আমাদেরকে হাদিসে রাসূল দলিল দিচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন इन्ना सलाता तन्हा अनिल फहशाई वल मुनकर के बेशक नमाज बेहयाई और बुरी बातों से रोकती है। इन्नल लदीना आमनू व अमिलुस सालिहात, अल्लाह तबारक व ताला फरमाता है कि जिसने नमाज कायम की, जे बंदा नमाज कायम করলো এবং যাকাত আদায় করলো এবং রুকু করাদের সঙ্গে রুকু করলো তার সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আছে, বলেন সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণিত করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসেন, এসে আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবথেকে ভালো আমল কি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক সঠিক টাইমে তুমি নামাজ আদায় করো,
তারপরে আবার বলতে লাগলেন তারপর কোন সা আমল ভালো আছে, তারপরে কোন আমলটা ভালো রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাস্তায় তুমি লড়াই করো, ঝগড়া করো, জং করো। তারপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তারপর কোন আমলটা ভালো রয়েছে? তো উনি বলছেন যে তুমি নিজের মা বাপের সাথে নেক সুলুক করো, ভালো করো। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তো বোঝা গেল যে আমল কি জিনিস। আল্লাহ রসুল বললেন কি আল্লাহ রাস্তায় তুমি জং করো, নিজের বাপের সাথে ভালো সুলুক করো, নিজের মা বাপকে ভালো রাখো, ভালোবাসো। তারপরে তুমি ঠিক টাইমে নামাজ আদা করো। মোহতারাম হযরত, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বেশক নামাজ বেহায়াই और बुरी बातों से रोकती है। বাংলা বুঝতে পারছেন তো? এবছর আমার পড়া শেষ হলো, এই এসছে 1-2 মাস হলো। আমি উর্দু তাকরি করি, মামা বললে একটু দেখে নেবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে এই মিলাদ মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মকসদ, যে নিয়ত নিয়ে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কে আজ আমরা ভুলে গেছি। আল্লাহর আজকে মসজিদে আজান হচ্ছে, কিন্তু আজকে আমরা মসজিদে যেতে পারছি না, মসজিদে যাচ্ছি না। আজানের আওয়াজ আসছে কিন্তু আমরা যেছি না, এইদিকে ওইদিকে ঘোরাফেরা করছি। কালকে হাসরের ময়দানে সর্বপ্রথম আপনার কাছে সওয়াল করা হবে নামাজের জন্য, তো আপনি কি জবাব দিবেন? হাই মুসলমান, নামাজ, আপনি নামাজ আদায় করুন। নামাজ ছাড়া এই দুনিয়া আপনার সাথে কেউ যাবে না, আপনি একা এসেছেন, আপনাকে একাই যেতে হবে। মোহতারাম হযরত, दुरुस्त पढ़ें, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन व बारिक वसल्लिम सल्लु अलैहि सलातु व सलाम अलैका या रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। आज के मुसलमान कार, জাহাজ, ইসে উসে সফর করছে, এইখান থেকে অন্য দেশে যাচ্ছে, তো বলছে এই সব জিনিস কামিয়াবি দলিল। हाय मुसलमान, ये सब चीज़ कोई भी कामयाबी की दलील नहीं हो सकती है। और कोई पैसा रुपया जमा कर लिया है, बहुत घमंडी दिखाता है। मुसलमान, ये सब चीज़ें कोई भी कामयाबी की दलील नहीं है। कल हशर के मैदान में तुम अल्लाह की बारगाह में क्या जवाब दोगे? कैसे तुम अपना चेहरा दिखाओगे? मोहतरम हजरात, तो अल्लाह तबारक व ताला ने हम सबको जिस मकसद के लिए, जिस ख्वाहिश के लिए हम सबको पैदा किया, अल्लाह तबारक व ताला की बारगाह में अपने सर को झुकाकर सजदा कीजिए, मस्जिद में जाइए, इबादत कीजिए, नमाज पढ़ा कीजिए, तस्बीह तहलील कीजिए, क्या करिए। मोहतरम हज़रात, अल्लाह तबारक व ताला इरशाद फरमाता है, इन्ना सलाता तन्हा अनिल फहशाई वल मुनकर, कि बेशक नमाज बेहयाई और बुरी बातों से रोकती है। हजरत आदम अलैहिस्सलाम जब इस ज़मीन में तशरीफ़ लाए तो दिल में अरमान हुआ कि अल्लाह तबारक व ताला हमसे राज़ी हो जाएगा। हज़रत नूह अलैहिस्सलाम जब इस ज़मीन के नीचे तशरीफ़ लाए तो दिल में आरज़ू होने लगा कि अल्लाह तबारक व ताला हमसे राज़ी हो जाएगा। हज़रत मूसा अलैहिस्सलाम जब इस दुनिया में तशरीफ़ लाए तो दिल में सोचने लगे कि अल्लाह तबारक व ताला हमसे राज़ी हो जाएगा। हज़रत नूह अलैहिस्सलाम जब इस दुनिया में तशरीफ़ लाए तो दिल में ख्वाहिश रही कि अल्लाह तबारक व ताला हमसे राज़ी हो जाएगा। हज़रत इस्माईल अलैहिस्सलाम जब इस दुनिया में तशरीफ़ लाए तो दिल में ये अरमान होने लगा, दिल मचलने लगा कि अल्लाह तबारक व ताला हमसे राज़ी हो जाएगा। बोलिए सुभान अल्लाह। मोहतरम हज़रात, अल्लाह तबारक व ताला